হ্যালো অল, আমি ডায়েটিশিয়ান অর্পিতা। আজকে একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কিন্তু কি সেই টপিক? সেটা হলো পেটে খেলে পিঠে সয়। এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু এই পেটে খেলে পিঠে সয় কেন বলছি, সেটার কারণটা কিন্তু জানতেই হবে। শীতের পারদ ক্রমশ নামতে চলেছে। তো আমরা জানি হাতে আর কয়েকটা দিন বাকি পৌষ পার্বণের জন্য। তো পৌষ পার্বণ কিন্তু মকর সংক্রান্তি নামেও পরিচিত আমাদের পশ্চিম বাংলায়। আমাদের বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে এটা একটা অন্যতম উৎসব, যেখানে মানুষজন অন্যান্য পার্বণের তুলনায় এই পার্বণে কিন্তু পিঠে খাওয়ার জন্য মুখিয়ে থাকে। এই পৌষ পার্বণের দিন বিভিন্ন রকম পিঠে-পুলি তো বানানো হয়ই, সাথে সাথে অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হিসেবেও কিন্তু দিনটি পালিত হয়। বিশেষত যখনই বাজারে খেজুরের গুড় উঠতে শুরু করে, তখন থেকেই সারা শীতকাল জুড়ে এই আমেজটা কিন্তু চলতে থাকে। শুধু কিন্তু পিঠে-পুলি নয়, সাথে পায়েসও রয়েছে। এই দিনে বিশেষত বিভিন্ন ধরনের পিঠে বাড়িতে বাড়িতে হতে দেখা যায়। সেগুলো কি কি? সেগুলো হলো গোকুল পিঠে, আশকে পিঠে, চিতই পিঠে, পাটিসাপটা, সরু চাকলি, ক্ষীর পুলি, দুধ পুলি, এছাড়া আরও কত কি, নাম বললে কিন্তু শেষ হওয়ার কথা নয়। এই যে নতুন চালের গন্ধ আর নতুন গুড়, আহা, সে আলাদাই ব্যাপার। কিন্তু মানুষের মনে তো একটা প্রশ্ন থেকেই যায় যে পিঠে পুলি কি আদেও তারা খেতে পারবে? খেলে কতটা খাবে, নাকি একদমই বাদ দিয়ে দেবে? আরে হ্যাঁ, নিশ্চয়ই খেতে পারবেন, নিঃসন্দেহে খেতে পারবেন। কেন খাবেন না? এটা তো একটা স্বাস্থ্যসম্মত জিনিস। কেন বললাম স্বাস্থ্যসম্মত? সেটার উত্তরও কিন্তু আছে। আরে হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্বাস্থ্যসম্মতই বলেছি। কারণ পিঠে-পুলি কিন্তু আমরা নতুন চালের গুঁড়ো বা নতুন গুড়, দুধ, নারকেল এগুলো দিয়েই বানিয়ে থাকি। তাই বলছি এগুলো স্বাস্থ্যসম্মত। প্রত্যেকটার আলাদা বেনিফিটস কিন্তু রয়েছে। কিন্তু আমরা যদি এই জিনিসটাকে রাগি বা ওটস দিয়ে বানিয়ে খাই, তাহলে কিন্তু আমরা আসল পিঠে-পুলির স্বাদ পাবো না। তাহলে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যারা ডায়াবেটিক বা ওবেসিটিতে ভুগছেন, তারা কি পিঠে-পুলি খেতে পারবেন? হ্যাঁ, খেতে পারবেন। নতুন চালের গুঁড়ো দিয়ে বানানো পিঠে-পুলি অবশ্যই খেতে পারবেন। কিন্তু প্লিজ, প্রতিদিন আপনি একটা করে খান পিঠে-পুলি, কোনো সমস্যা নেই। কিন্তু একদিনে ৪-৫ টা একসাথে খেয়ে নেবেন না। যাদের ডায়াবেটিস আছে বা ওবেসিটি আছে, তারা অবশ্যই পোয়া পিঠে, ভাজা পিঠে, এই সমস্ত ডুবো তেলে ভাজা জিনিসপত্র না খেয়ে স্টিমড বা বেকড করা পিঠে কিন্তু খেতে পারেন অবশ্যই। আমরা তো জানি যে আমাদের সুস্থ থাকার চাবিকাঠি কিন্তু আমাদের নিজের হাতেই থাকে। তাই বলবো, পরিমাণটা প্লিজ বুঝে আপনি খাবেন। ভিডিওর শুরুতেই কিন্তু আমি একটা প্রবাদ দিয়ে শুরু করেছিলাম, পেটে খেলে পিঠে সয়। পেটে খেলে মানে পেট ভরে খাওয়া, আর পিঠে সয় মানে খাওয়ার পর সেটা হজম হওয়ার পর যে শক্তিটা উৎপন্ন হচ্ছে আমাদের শরীরে, যার ফলে আমরা কাজ করতে পারছি। এই পেটে খেলে পিঠে সয় কথাটা পৌষ পার্বণের সাথে জড়িত হলেও সুস্বাস্থ্য বজায় রাখাটা কিন্তু আমাদের হাতেই, যদি আমরা পরিমাণটা বুঝে খাই। তাই এটা মনে রাখতে হবে আর সুস্বাস্থ্য বজায় রাখতে হবে। থ্যাংক ইউ।